হ্যাঁ, ঠিকই বলেছো নিশিকান্ত জেঠু। প্রায় এক সপ্তাহ ধরে অনবরত বৃষ্টি শুরু হয়েছে। আরে থামবার তো কোনো নামই নেই। নদীতে জল প্রচণ্ড বেড়ে চলেছে। আমার মনে হচ্ছে বন্যা হবে। আমিও তাই ভাবছি রে শঙ্কর। এইভাবে বৃষ্টি চলতে থাকলে বন্যার আশঙ্কা নিশ্চিত। আমার মন কেমন ভয় ভয় করছে। মনে হচ্ছে ভবিষ্যতে একটা বড় বিপদ আসতে চলেছে গ্রামবাসীদের ওপর। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন নিশিকান্ত জেঠু। যদি একবার নদীর জল উপচে গ্রামে ঢুকে যায় তাহলে ভয়ঙ্কর বন্যা হতে পারে। আর তাছাড়া ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে আমাদের মতো গ্রামবাসীদের। এ তো ভগবানের লীলা। এরকম বৃষ্টি হলে সাধারণ মানুষের দ্বারা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। কি জানি ভগবান আমাদের ভাগ্যে কি রেখেছেন। এমনিতেও আমাদের এই ছোট্ট নন্দীগ্রাম এলাকাটা অনেক নিচু। শুনছো গিন্নি, কই গেলে? কি হলো, এত ডাকছো কেন? বাড়িতে কিছু খাবার দাবার আছে কি? আরে খুব খিদে পেয়েছে যে আমার। মরণ, কাজের তো কোনো নাম নেই। সারাদিন এদিক ওদিক টোটো করে ঘুরে বেড়িয়ে এখানে এখন খেতে এসেছে। আরে গিন্নি, তুমি এত রাগছো কেন বলো তো? সাধে কি আর রাগেই? তুমি যদি সারাদিন কোনো কাজ না করে এদিক ওদিক ঘুরে বেড়াও তাহলে কি আর বাড়িতে খাবার থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি কিভাবে এই বর্ষা দিনে কাজ করা যেতে পারে। আচ্ছা গিন্নি, তুমি আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতর থেকে জালটা নিয়ে এসে আমায় দাও দেখিনি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি। আরে শুনছো নিশিকান্ত জেঠু, তোমার নৌকোটা কি পাওয়া যেতে পারে? কেন রে রতন, তুই আমার নৌকো নিয়ে আবার কি করবি? আরে নিশিকান্ত জেঠু, তুমি তো আমাদের বাড়ির অবস্থা জানো। এই বর্ষার কারণে তেমন কাজকর্ম আর পাই না। আরে রতন, দুঃখের কথা তোকে কি বলবো রে। আমরাও তো এই বৃষ্টির কারণে তেমন কাজকর্ম খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ঠিকই বলেছো নিশিকান্ত জ্যাঠা, আমার গিন্নিও সারাদিন বাড়িতে চেঁচামেচি করছে। তাই ভাবছি নদীতে গিয়ে কিছু মাছ ধরে নিয়ে বাড়িতে নিয়ে যাব। তুমি যদি তোমার নৌকাটা ধার দিতে তাহলে বেশ ভালোই হতো। আরে আমরাও তো নদীতে মাছ ধরতে যাব বলে ভাবছিলাম। তুই যখন এসেছিস তাহলে তিনজন মিলে যাই চল। কি বলিস শঙ্কর? হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা তুমি বাড়ি থেকে জালটা বের করে নিয়ে আসো, তিনজনে একসঙ্গে যাওয়া যাবে ক্ষণ। কি গো নিশিকান্ত, যেটা তোমরা আজকে নদীতে জাল নিয়ে কি ব্যাপারটা কি? আরে এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার কারণে কাজকর্ম তো সব বন্ধ, তাই বেরিয়ে এলাম আর কি। তো এত দেরি করে কেন? আমি তো সেই ভোরবেলা থেকে বৃষ্টিতে ভিজে ভিজেই কয়েকটা মাছ পেয়েছি গো। মনে হচ্ছে বৃষ্টির কারণে সব মাছ বেরিয়ে গেছে। কি বলিস রে তপন, তাহলে তো মনে হচ্ছে আমাদের নদীতে আসাটাই বৃথা হয়ে গেল। দেখো দেখো, এই তো এলে, যদি কিছু পাও। আচ্ছা আমি এখন আসি, বেলা অনেক হয়েছে। ওদিকে বাড়িতে গিয়ে কি করছে দেখি একটু গিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুই বরং যা। আরে নিশিকান্ত জ্যাঠা, দেখো দেখো, এইবার মনে হচ্ছে কিছু মাছ লেগেছে জালে। আরে তাই নাকি? তাহলে তোল তোল, তাড়াতাড়ি তোল। আরে জ্যাঠা দেখো দেখো, 4টা মাছ জালে লেগে গেছে যে। হ্যাঁ চল চল, আর মাছ ধরে লাভ নেই, মেঘের অবস্থা খুব খারাপ করছে। হ্যাঁ হ্যাঁ, চলো বাড়ির দিকে যাই। দেখলি তো শঙ্কর, তপন ভোর থেকে নদীতে জাল ফেলে একটা মাছ ধরতে পেরেছে, আর আমরা এইটুকু সময়ের মধ্যে 4টা মাছ ধরে ফেললাম রে। আর হ্যাঁ শোন রতন, তুই যেহেতু মাছগুলো ধরেছিস, তুই 2টো মাছ নিয়ে যা। কি বলিস শঙ্কর? হ্যাঁ হ্যাঁ রতনদা, তুমি বরঞ্চ 2টো মাছ নিয়ে যাও। এমনিতেও তোমার গিন্নির মাথা সকাল থেকে গরম হয়ে আছে, তুমি নিয়ে গেলেও খুশি হবে দেখো। আরে দেখছো নিশিকান্ত জ্যাঠা, এই যে বর্ষা 1 সপ্তাহ ধরে শুরু হয়েছে, এ তো আর থামার নামই নিচ্ছে না। হ্যাঁ রে রতন, আমিও এই ব্যাপারটা নিয়ে চিন্তিত। আর তার উপর আমাদের গ্রামের নদীর পাড় ভাঙতে শুরু করেছে। এই পাড় যদি ভেঙে যায় আমরা বন্যায় ডুবে মরে যাব। আমার মাথায় একটা অনেক দিন ধরে ভাবনা চলছে জানো তো। আমি ভাবছি গাছের ওপর একটা বাড়ি তৈরি করব। গাছের ওপর বাড়ি? আমি এই প্রথম শুনলাম, কিন্তু বুদ্ধিটা মন্দ নয়। তা তোমরা দুইজনে মিলে যদি আমাকে একটু সাহায্য করো তাহলে বন্যা হওয়ার আগে আমি বাড়িটা তৈরি করতে পারবো। হ্যাঁ অবশ্যই, আমরা তাহলে মাছগুলো বাড়িতে গিন্নিকে দিয়ে তোর বাড়িতে যাচ্ছি। কিন্তু যেটা একটা সমস্যা আছে। তোর আবার কি সমস্যা হলো বল শুনি।
কিন্তু জ্যাঠা বাড়ি বানাতে গেলে তো অনেক কাঠ লাগবে, আর আমার কাছে সামান্য কাঠই পড়ে আছে। আরে কাঠের চিন্তা করছিস কেন? আমি আর শঙ্কর মিলে জঙ্গল থেকে কাঠ কেটে তোর বাড়িতে নিয়ে যাচ্ছি। তুই বরং ততক্ষণে পেরেকার দড়িগুলো জোগাড় করে রাখ। আচ্ছা ঠিক আছে নিশিকান্ত জ্যাঠা, তুমি যখন বলছো তাহলে আমি ততক্ষণ পেরেকার দড়িগুলোকে জোগাড় করে রাখি। চল চল, আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে দেখা যাবে কোন। ওগো শুনছো, চা কি খাবে তুমি? না গিন্নি, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না গো। আচ্ছা, কি হয়েছে বলো তো তোমার? তুমি আজ 2 দিন ধরে দেখছি কিছু খাচ্ছ না, মনমরা হয়ে একা একা বসে আছো। কি আর বলবো তোমায় উর্মিলা, এই যে বৃষ্টি নেমেছে সেটা তো কমার নামই নিচ্ছে না। তার উপর গ্রামের নদীর বাঁধে আস্তে আস্তে করে ফাটল ধরতে শুরু করেছে। একবার যদি বাঁধ ভেঙে যায় তাহলে পুরো গ্রামের মানুষের ওপর ভয়াবহ দুর্দশা নামতে পারে। গ্রামের সকল মানুষ তো তোমার মুখের দিকে চেয়ে বেঁচে আছে। তুমি কিছু না করলে তাদের জীবনের অবস্থা খুবই বিপন্ন হয়ে যাবে গো। শুনছেন জমিদার বাবু, গত কয়েকদিন ধরে বৃষ্টি অনবরত লেগেই আছে। এই বৃষ্টির কারণে আমরা কাজকর্ম কিছুই পাচ্ছি না, আর তার উপর আপনার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, সেটাও কিভাবে মেটাবার খুঁজে পাচ্ছি না যে। তুমি টাকার ব্যাপার নিয়ে তো চিন্তা করছো কেন? তোমরা হয়তো শুনেছো যে গ্রামের নদীর পাড় একটু একটু করে ভাঙতে শুরু করেছে, আর এই নদীর পাড় ভেঙে গেলে পুরো গ্রামটাই ডুবে যাবে। আগে হ্যাঁ জমিদার বাবু, বন্যায় যদি আমাদের ঘর বাড়ি সব ডুবে যায় তাহলে আমরা থাকবো কোথায়? যেহেতু নদীর পাড়টা আমাদের, তাহলে আমাদের গিয়ে কিছু একটা করতে হবে। নিশিকান্ত জ্যাঠা, ওই যে বড় গাছটা দেখছো, ওটাতে বাড়ি বানালে কেমন হয়? হ্যাঁ চল, কাছে গিয়ে দেখি। দেখো গাছের ডালগুলো মোটা এবং তার সাথে সঠিক আকারে আছে, বাড়ি বানাতে অনেক সুবিধাও হবে। ঠিক বলেছ রতনদা, কিন্তু গাছের ওপর বাড়ি টেকসই হবে তো? হবে না কেন? বাড়িটা পুরোটাই তো কাঠের তৈরি হবে, তাই ভীষণ মজবুত হবে, আর ভাঙার ভয়ও থাকবে না। কি রে কিঙ্কু, এত ঝড় বৃষ্টিতে কোথায় চললি তোরা? নিশিকান্ত যেটা শুনে এই নদীর পাড় ফাড় ধরা শুরু হয়েছে, পাড় একবার পেরে গেলে পুরো গ্রামটাই জলমগ্ন হয়ে পড়বে, তাই সময় থাকতে থাকতে বইয়ের বাপের বাড়ি চলে যাচ্ছি। এই চল চল শর্মিষ্ঠা, অনেক দেরি হয়ে গেল যে। শুনলি রতন, শঙ্কর, সবাই একে একে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে একটা ভয়ঙ্কর বিপদ আসবে আমাদের উপর। তুমি দেখো নিশিকান্ত জ্যাঠা, ভগবান ঠিকই আমাদের দিকে মুখ চেয়ে তুলবেন। একদম ঠিক কথা। নাও নাও, এবার কাজ শুরু করো। তোমাকে কতবার বললাম আমার মায়ের বাড়িতে চলো, না তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এই বাচ্চা ছেলেটাকে নিয়ে কোথায় যাবে দেখো এখন। আরে গিন্নি, তুমি ও ব্যাপার নিয়ে চিন্তা করো না, আমাদের মাথার উপরে ভগবান আছে, দেখো উনি ঠিকই আমাদের রক্ষা করবেন। রতন, সব জিনিসপত্র খাওয়ার দাওয়ার সব নিয়ে এসেছিস তো? আমি আমার বাড়ি থেকে কিছু আটা আর চাকতি বেলনি নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ শঙ্কর, তোকে যে আমি আলু আর পেঁয়াজগুলো নিয়ে আসতে বলেছিলাম, তুই সেগুলো নিয়ে এসেছিস তো? হ্যাঁ গো জ্যাঠা, আমার বাড়িতে যেই কয়টা আলু আর পেঁয়াজ ছিল সেগুলো সব আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তাহলে রতন, তুই তোর স্ত্রীকে নিয়ে এখানে চলে আয়, আর তোরা দুপুরের রান্নাটা এখানে শুরু করে ফেল। আচ্ছা ঠিক আছে জ্যাঠা, আমি তাহলে আমার স্ত্রীকে নিয়ে এখানে চলে আসছি। হ্যাঁ, যা করা তাড়াতাড়ি করতে হবে। পাড় কিন্তু ভেঙে গেছে নদীর, জল আস্তে আস্তে করে গ্রামের ভেতরে ঢোকা শুরু করেছে। আচ্ছা রতনদা, তাহলে তুমি এই দিকটা দেখো, আমি আর নিশিকান্ত জ্যাঠা মিলে গ্রামবাসীদেরকে এখানে নিয়ে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ শঙ্কর, যা করার আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, কারণ গ্রাম পুরো ডুবে গেছে। হায় হায়, এ কি কাণ্ড রে বাদল, তোর বাড়ি তো দেখছি পুরো ডুবে গেছে। তুই বরং আমাদের নৌকোর উপরে চলে আয় রে, আমরা তোকে একটা ঘরে নিয়ে গিয়ে রাখবো। নিশিকান্ত রে, আমাদেরকে বাঁচা, এই নদীর জল উপচে যে গ্রামে ঢুকে গেল, এতে তো আমাদের বাড়ি পুরো ডুবে গেছে। তুই আমাদের উদ্ধার না করলে আমরা ডুবে মরে যাব রে। না, এখন আমাদের একে অপরের পাশে থেকে সবাইকে বাঁচাতে হবে।
শুনছেন মোড়ল মশাই, আপনার বাড়ির অবস্থা তো খুব খারাপ দেখছি যে। হ্যাঁ রে শঙ্কর, আমি ভাবছি আমি কোথায় গিয়ে থাকবো এখন। কি যে বলেন জমিদার মশাই, আপনি আমাদের গাছের ওপর বাড়িতে থাকবেন, চলুন। তোমাদের যে আমি কি বলে ধন্যবাদ জানাবো খুঁজে পাচ্ছি না। আরে মুড়ল মশাই, আপনি তো আমাদের জমিদার বাবু, আপনার রক্ষা করাই তো আমাদের কর্তব্য। আচ্ছা এখন আসুন দেখি, এত কিছু ভাবার এখন সময় নেই। আরে আরে, গাছের উপরে বাড়ি, এ তো আমার একদম বিশ্বাসই হচ্ছে না। আর তাছাড়া এখানে দেখছি তো গ্রামের অনেকজন এসে আছে। আরে জমিদার মশাই, আপনি কি আমাদের বাড়িকে কম সম ভেবেছেন নাকি? এ বাড়ি এখন ভাঙবে না গো, এ যতই ঝড় বৃষ্টি যা কিছু হয়ে যাক না কেন তোফান, এ বাড়ি আর ভাঙবে না। আরে এখন বাড়ি ভাঙার কথা আমাদের মাথায় আসছে কেন? এখনো গ্রামের সে পুটুলি পাড়ায় রবির বাড়িতে গিয়ে আমাদের তাদেরকে আনতে হবে এখনো। আচ্ছা জমিদার মশাই, আপনি যেহেতু অভিজ্ঞ আছেন তাই আপনি এদিকটা দেখুন, আর আপনার কোনো সমস্যা হলে রতন এখানে আছে, তাকে বলবেন। আমার আবার সমস্যা কিসে? তোমরা যে এখানে আমাকে থাকতে দিয়েছো সেটাই অনেক।